সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে। সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমাদের ঘরে খুবই সাধারণ রান্না হয়েছে। যেহেতু আজকে একদম বাজারে যাইনি, শরীরটা একদম ভাল লাগছিল না, তো ভাবলাম যে ঘরে যা আছে আজকে তাই দিয়ে রান্না হয়ে যাক। তো চলুন কী কী আজকে রান্না হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আজকে হচ্ছে গরম ভাত, সাথে আলু সেদ্ধ, ঠিক আছে। এখানে মনীষা করেছে ডিম ভাজা, আর আজকে মুসুরির ডাল একদম প্লেন সেদ্ধ দেওয়া হয়েছে। ওকে বলেছি একটু পাতলা পাতলা করতে, মুসুরির ডাল একটু কাঁচা লঙ্কা দিয়ে শুধু সেদ্ধ, তেল ছাড়া, ঠিক আছে। আর সাথে পেঁয়াজ লঙ্কা তো আছে, আর ঘি নুন তো আছেই অবশ্যই। ক্যামেরাটা চালু করে নিলাম। সবচেয়ে আগে আমি একটু নুনটা নিয়ে নেব, যাতে আমার এঁটো না হয়, কারণ যতই হোক এই সন্দব্য নুন নিলাম, কারণ আমরা আবার একটু সন্দব্য নুন খেতে ভালো রান্নায় দিই, একাদশী কিছু করি তো সেই জন্য। আর ঘিটাও আগে থেকে নিয়ে নিলাম, কারণ এটা আবার অনেক সময় পেটু যাতে না হয়। নিয়ে নাও। ও হ্যাঁ, তো চলো ঠাকুরের নাম নিয়ে নিলাম। আর আমি এখানে লঙ্কা নিয়ে নেব, কাঁচা লঙ্কা। সেদ্ধ ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি। এর একটা গল্প বলবো। আগে লঙ্কাটা ভালো করে ইয়ে করে নিই। একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। কাঁচা লঙ্কা যখন পিসছি এরকম করে হাত দিয়ে, মানে থেতো করছি, একটা না সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। না, আর লঙ্কা লাগবে না। আলুগুলোকে একটু ভালো করে ইয়ে করে নিই। আমার না, আমি এরকম একটু সেদ্ধ ভাত ঘি হলে একটু বেশি করে ঘি দিয়েছি, আর গরম ভাতটা একদম ভালো করে একটু মেখে নিচ্ছে। আমার এরকম চটকে খেতে খুব ভাল লাগে, ভীষণ ভীষণ ভাল লাগে। আসলে ছোটোবেলা থেকে মা আমাদেরকে এরকম চটকে খাইয়েছে। আর আমি যখন ছোটোবেলা খেতে একদম চাইতাম না, কিছুতেই ভাত খাবো না, কিছুতেই ভাত খাবো না, ছোটোবেলায় আমি খেলনা বাটি নিয়ে খেলতাম। আর আমার দিদি করতো, আমার দিদি তখন স্কুল থেকে এসে মা বলতে এই ও খাবে না, তুই ওর সাথে একটু খেল। তো ও কী করতো, ও ওই পাশে ওই খেলনা বাটিগুলো দিয়ে না মানে খেলতো, আমাকে ভোলাতো, খেয়ে নে আয় ভাই বলে খেত। আর আমি কিছুতেই খাবো না, মুখে ভাত নিয়ে বসে থাকতাম। দিদি ওদের থেকে গল্প করতো, দিদি আমার সাথে খেলনা বাটি খেলতাম, তখন আমি খুব ছোট। আর মাও রাগারাগি করতো, খাচ্ছে না ধুমধাম করে মা আমার পিঠে দিত কেলিয়ে। আর দিদি আবার বলতো, এই মারছো কেন তুমি ওকে। হ্যাঁ, তো 3 ভাই বোনের মধ্যে আমার মা তো আমাকে খুবই ভালোবাসতেন, আবার দিদি আমাকে খুব প্রোটেক্ট করতেন সব কিছু দিক দিয়ে। হ্যাঁ, মা মারলে বা বাবা মারলেও আমাকে সে বাঁচাতো, নিজেও মার খেয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। ছোটোবেলার স্মৃতি তো কোনোদিন ভোলা যায় না, আর এইসব জিনিস কোনোদিন মিসপ্লেসও হয় না। আজকে ওকে বলেছি একদম প্লেন মুসুরির ডাল করতে, কোনো মশলাপাতি কিচ্ছু না, একটু নুন দিয়ে সেদ্ধ দেবে। আজকে বাজারে যাইনি, আর ও একদম আমার এই সিম্পল রান্নাটাই সবচেয়ে ভাল লাগে ভীষণ। যদি থাকি ডালটা, তাহলে কালকে নতুন ডাল যখন করবে তখন হলুদ টলুদ দিয়ে এই ডালটুকু ওর ডাল রান্না করে দেবে। সেই জন্য ওকে বলেছি একদম প্লেন একদম করতে।
ভাতটা সুন্দর মাখা হয়ে গেছে, ক্ষীরা ক্ষীরা, আর ঘিয়ের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে যেহেতু চটকে করে মেখেছি। ঠিক আছে, ডিম আমলেটটা আছে, ও একটাই বড় ডিম করেছে, 3টে ডিম দিয়ে একটা বড় আমলেট করেছে, সেটাকে আমরা অর্ধেক অর্ধেক করে নেব। এই হচ্ছে ব্যাপার। বাবা করে ইয়ে করবো গো। আচ্ছা, এভাবেই আমি অর্ধেকটা নিয়ে নিলাম আর ওর জন্য রেখে দিলাম। থালাটা এখানে একটু ইয়ে হচ্ছে। হ্যাঁ, ডিমটাও মেখে নেব। সব কিছু ক্ষীরা করে মাখতে আমার খুব ভাল লাগে। আর ওকে বলেছিলাম আজকে আমি ডিম মামলেটের মধ্যে একটু বেশি করে লঙ্কা দিতে, তো দিয়েছে। ভাতটা একদম ক্ষীরা ক্ষীরা হয়েছে। নিই না, এরকম ভাত মা যেহেতু আমাদেরকে খাবিয়েছে ছোটোবেলার থেকে, আবার স্কুলে গেলেও ডিম আলু সেদ্ধ ভাত খেয়ে যেতাম বেশিরভাগ আমরা। তো খুব করে আমার দিদি, তখন আমি অনেক ছোট, দিদি পড়তো সেন্ট মার্গারেটের আর আমি পড়তাম তখন চিলড্রেন সাপিও। ঠিক আছে, তো দিদি হেদুয়াতে স্কুল ছিল, তো আমাকে ছেড়ে দিয়ে তারপরে বাসে করে স্কুলে চলে যেত। তো সকালবেলা তখন আমাদেরকে ওই ডিম আলু সেদ্ধ দিত, তো দিদিও আমাকে এরকম করে ক্ষীরা করে ভাতটা মাখতো, এক্স্যাক্টলি ঠিক এইরকম করে। আর মাও মাখত, আর আমি এখন এরকমই শিখে গেছি। আর ভাতটা না এরকম একটু চটকে খেলে খেতে খুব টেস্ট হয়, ঘি দিয়েছি, নুন দিয়েছি, খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, খুব দারুণ মাখা হয়েছে, একটা ঘিয়ের গন্ধ বেরিয়েছে, খুব করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইটা না, আবার এই জিনিসটা আমার মাও যখন মাখতো ক্ষীরা, আমার দিদিও যখন মাখতো এরকম। আমাদের এটা ছোটোবেলা একদম বাস্তব ঘটনা আমি তুলে ধরলাম। আর বাবাও যদি মাখে না এরকম গোল্লা পাকিয়ে 3 ভাই বোনকে একটা ভোগ দেবে, বাবা যখন নিজের খাবারটা মাখে। আমি যেমনি এখন একটু মনীষাকে দিয়েও আবার খেতে ভালোবাসে আমার মাখাটা। পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো চলুন। অসাধারণ, জাস্ট অসাধারণ। মশা মিষ্টি না পিও? বাইরে রোল চাউমিন বিরিয়ানিও ফেল হয়ে যাবে। এত সুন্দর মাখা হয়েছে, আসলে কি বলুন তো, ভালো হয়েছে। হ্যাঁ, আর তো দেবো। লঙ্কা দিয়ে আরেকটা দিলাম। আরে আর লাগবে না, তুমি খাও। বলতে ভালো হয়েছে। আমার দাদু এরকম মাখতো, দিদাই দাদু, আর আমাদের এরকম দিদা। আমার দাদু আবার কি করতো, ডিম সেদ্ধ নিত আর আলু সেদ্ধ নিত, নিয়ে ডিমের কুসুম দিয়ে আলুটাকে এত সুন্দর করে মাখতো না। আমার মা বলতো ডিম কৌড়া, ওটাকে বলতো ডিম আলু সেদ্ধ মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, অনেক সময় কাঁচা পেঁয়াজ কুচু দিয়ে দারুণ করে মাখতো, দারুণ লাগে। আর দাদু খেতে বসলেই আমরা ঠিক সেই সময়টা চলে যেতাম, আমি ওই সময় হাজির হয়ে যেতাম।
আজকে একটা কথা বললাম, ও ঠিক আছে, নকল হইতে সাবধান, এই কথাটা দেখবেন বাইরে লেখা থাকে। আর যেখানে দেখবেন নকল, যেখানে দেখবেন নকল হচ্ছে সেখানে যাওয়া বন্ধ করে দেবেন। বিশেষ করে আমার ঘর থেকে কেউ সেই নকল জায়গায় যাবেন না। এই জন্য বললাম নকল হইতে সাবধান। এরকম সাধারণ খাবার হচ্ছে মানে কি বলবো, একটা বিশেষ একটা দারুণ টেস্ট। আর মাছ মাংস ফেল হয়ে যায়। আমরা দুজনে এখন যে নিরামিষ খাচ্ছি না, বিশ্বাস করবেন, মানে যেভাবে আমরা এখন নিরামিষ খাচ্ছি, আপনারা তো দেখছেন বেশিরভাগই নিরামিষ। আজকে তো একটু ডিম পড়েছে ভাজা। শরীর কিন্তু আমাদের খুব ভালো আছে, গ্যাস অম্বলের প্রভাবটা নেই, যেটা বুঝলাম। আমিষ খেলে দেখবেন এটা আরে না ঘাম দেয়, অস্থিরতা, সেটা এখন আর নেই। খুব দারুণ হয়েছে খাবারটা। হেভি। আগে তো এটাই আমাদের মানে খাওয়ার সাথে ছিল স্কুলের সময় বেশিরভাগ দিনই। আমরাও স্কুলে গেলে ডিম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে, বেশিরভাগ দিন ডাল সিদ্ধ বেগুন ভাজা। গরম ডাল, মানে বিশেষ করে আমার মুগ ডাল, গরম গরম মুগ ডাল, গরম গরম চাকা চাকা বেগুন আর ঘি ভাত, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কিছু লাগবে না। একটু ঘি নাহলে পাতে দেবো। ঘিটা ভালো লাগে, কিন্তু আমার মাখনটা বেশি ভালো লাগে। আমার মাখনের প্রতি অত ফ্যাসিনেটিং নেই, ঘিটা। তৃপ্তি করে খেলাম, এত ভাল লাগলো। একটু দিয়েছি, শেষ হলে নেব, নাহলে নষ্ট। হ্যাঁ দাও, ছোটতে খেলাম, কি বড় না। কাঁচা লঙ্কা ঢোলে ভাত খাওয়াটা আরো যেন বেশি টেস্ট হয়। সাধারণ মানুষ সাধারণভাবে থাকে। এইটুকু তো জীবন, সবসময় তো আর মাছ মাংস ভাল লাগে না। একটা সময় ছিল মাছ মাংস ছাড়া খেতে পারবো না, এখন সয়ে গেছে। আমার আবার ডিমের অমলেটের থেকে ডিমের ঝোলটা বেশি ভালো লাগে। আর আমার আবার ডিমের ঝোলের প্রতি একদম
ব্রিটিশ না, আমার খুব ডিমের মামলেট না ডিম সেদ্ধ। না আমার খুব ভালো লাগে। মাও তো খেত হুম, ডিমের ঝোল। আমার মা আর এই দুজনে হাঁসের ডিমের ঝোল খাবে বাবা। আমার কুসুমটা এত ভালো লাগে। হাঁসের ডিম আমার খুব ভালো লাগে। আমার মাও। একটা না দুটো। হুম, খুব ভালো লাগলো আজকের খাবারটা। পাতে যদি এটা মিষ্টি না হয়। লাড্ডু লাড্ডু। কালকে নারকলের লাড্ডুটা এত ভালো করেছি, কোনোদিন ভুলবো না। আরেকদিন করবো। আরেকদিন একটু খেজুর দিয়ে করবো লাড্ডু। অ্যাকচুয়ালি প্রথমবার ট্রাই করেছিলাম, এবার ভাবলাম যে এবারে দুর্গাপুজোর সময় নারকলের লাড্ডুটা করবো একদিন, অষ্টমীর দিনকে নলে নবমীর দিনকে। বাইরে থেকে মিষ্টি আনাবো না, নারকল কুড়িয়ে আগের দিনকে রেখে দেবো বেশি করে, নিয়ে পরের দিনকে ওরকম বড় বড় নারকলের লাড্ডু ঠাকুরকে দেবো। ঠিক করেছি, এত ভালো হয়েছে। এবার আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হয়, এবারে তাই করবো, নারকলের লাড্ডু দেবো ঠাকুরকে নিজে হাতে বানিয়ে। ভাবছি অষ্টমীর দিনকেই করবো, একটু খেজুর টেজুর দিয়ে করবো, আরো দারুণ হবে। লোকজন আসে তো বেশি করে করবো। এবার তো সব দুপুরবেলা করে পুজো পড়েছে, সকালে বানিয়ে রেখে দেবো। রান্না যদি ঠিকঠাক শেখা যায় না, আপনাকে বাইরের থেকে কিছু কিনে আনতে হবে না, ঘরে আপনি করতে পারবেন। আমি অনেক রকমের মিষ্টি বানাতে জানি, কিন্তু সময় হয় না, করতে পারি না। আমি ভালো রসমালাই বানাতে পারি, রসগোল্লা বানাতে পারি। ইনফ্যাক্ট এই যে কাঁচাগোল্লা খাচ্ছি, মানে ছানার সন্দেশ, আমার হাতে এখনো কেউ খায়নি। বিয়ে গেছে 5 বছর ধরে সন্দেশ বানায়নি, আগে বানাতাম। আমি যে কলকাতা বাড়িতে থাকতাম, পুজোর সত্যনারায়ণের একদিন বানিয়েছিলাম, সবাইকে মুগ্ধ হয়ে গেছে, বলছে দোকানের মিষ্টি খেয়ে। আমি এত ভালো মিষ্টি বানাতে পারি, কিন্তু করি না আমি।
ও আমাকে বলে রান্না বান্না করে ওই জোম্যাটো ডেলিভারি এতে দাও, ভালো হয়। কখন করবো, সময় নেই। আমার হাতে সন্দেশ আর এই নারকেলের লাড্ডু খাবেন, সারা জীবন মনে রাখবেন। আমাকে মিষ্টির দোকান যেতে হবে না, আমি দারুণ সন্দেশ বানাই। কেশরের সন্দেশ, গুড়ের সন্দেশ, দারুণ। কোনো ভিডিও থেকে শেখা নয়, আমি শিখেছি মিষ্টি বানানো। আমাদের ওখানে একটা মিষ্টি দোকান আছে নবকৃষ্ণপুরে, বউবাজারে, খুব নাম করা। ওরা কর্মচারী আমাদের ভালো জানাশোনা হয়ে গেছে। তারপরে চারুচন্দ্র বলে একটা মিষ্টি দোকান আছে আমাদের পাড়াতে, ওর ওখানে আবার মাতৃভোগ খুব ফেমাস এখনও। ওই মাতৃভোগ ফেমাস, ওর দোকানে কোনো মিষ্টি সেল নেই, শুধু মাতৃভোগ ছাড়া। লাইন দিয়ে মাতৃভোগ ওখানে সব কিনতে আসে, পুরো ঘিয়ের মিষ্টি। তো সেখানকার সেই কর্মচারীদের সাথে যারা মিষ্টি বানায়, আমার সাথে খুব ভালো রিলেশন। মাঝে মধ্যে গল্প করতে দুপুরে ঢুকে যেতাম ভেতরে, আর দেখতাম ওরা কীরকম সন্দেশ বানাচ্ছে, মিষ্টি বানাচ্ছে। ওইখান থেকে শিখে 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 ছোটোবেলায় আমি মিষ্টি বানানোতে পারদর্শী হয়েছি। আমি রান্না কিন্তু খুব ভালো করি, নিজের মুখে নিজে বললাম। আমার দরকার নেই কাউকে আমার ব্যাপারে ভালো বলার, আমি নিজেরটা নিজেই ভালো বলি, যেটাতে আমি ভালো সেটা আমি বলি। তা আমি রান্নাতে কিন্তু খুব পারদর্শী, বিশেষ করে বাঙালি রান্নায়। মানে আমি বাঙালি রান্নাটা যেটা আছে, মানে পিওর বাঙালি রান্না, অথেন্টিক আগেকার দিনে, সেই রান্নায় আমি খুব পারদর্শী। আপনি যে কোনো রান্না বলুন আমাকে, তেল চচ্চড়ি, হ্যাঁ, দই ইলিশ, তারপরে মোচার ঘন্ট, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, লাবড়া, হ্যাঁ, তারপরে পুঁই শাকের ঘন্ট, তারপরে লাউ পাতার ওটাকে কি বলে, লাউ পাতার ডালনা, তারপরে সর্ষে পুঁটি, সর্ষে পাবদা, ঠিক আছে, রুই মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, দই কাতলা, ঠিক আছে, তারপরে খাসির মাংস, মুরগির মাংস, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার দই চিকেন, ক্যাজু চিকেন, ঠিক আছে, মাটন রেজালা, চিকেন রেজালা, পোলাও, বাসন্তী পোলাও, তারপরে বাঙালি ফ্রাইড রাইস, ঠিক আছে, তারপরে মাছের মাথা দিয়ে মুড়োর ঘন্ট, মুড়ি ঘন্ট, হ্যাঁ, ইয়াকনি পোলাও, ঠিক আছে, সমস্ত রকম বাঙালি। ইয়াকনি পোলাওটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিশ, কিন্তু বাদবাকি আপনি যদি বাঙালির রান্না বলেন, আমি সব রকম রান্নায় পারদর্শী। সব, মানে আমি দই কারি, রাজমা, আবার নর্থ ইন্ডিয়ান এই ফুডগুলো আমি খুব ভালো রান্না করতে পারি। যখন মনে হয় একদিন রাজমা করব, একদিন দই কারি করব, আপনাদের সাথে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করব। রান্না করার থেকে মুখে বলা রেসিপিগুলো আমি যেন বেশি ভালো বলে দিতে পারি, যাতে আপনারা সহজে করে নিতে পারেন, তাই না? তো রান্নাটা আমি খুব ভালো পারি। হাঁসের মাংস, ডিমের ডালনা, আমি ডিম খেতে পছন্দ করি না, কিন্তু ডিমের ডালনাটা আমি ভালো করতে পারি। ডিম পোস্ত, হ্যাঁ, তারপরে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, নতুন মূলো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে, হ্যাঁ, তারপরে ধনে পাতা বাটা দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুঁটি মাছের কষা, ছোট ছোট, দুর্দান্ত। ঝিঙে পোস্ত, আলু পোস্ত, কত রকম রান্না আছে। মোচার ঘন্ট, থোর, মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট, তেল চচ্চড়ি, বোয়াল মাছের ঝোল, মাছের ডিমের তরকারি, কত রকম রান্না আছে। আপনি যেটা বলবেন সেটা করে দেবো আমি। আলু ভাজা, তারপরে বেগুন বাহারি, বেগুন পোস্ত, বেগুন ভর্তা, ঢ্যাঁড়স পোস্ত, উচ্ছে দিয়ে মুগ ডাল, আম দিয়ে মটর ডাল, মুসুর ডাল, তারপরে ছানার ডালনা একদিন করব। ছানার বড়া করে ডালনা করা খুব সুন্দর লাগে। ছানাটাকে ভালো করে মেখে ওটাকে তারপরে বড়া করতে হয়, ছানার বড়া, পনির না, ছানার বড়া। ভালো করে ছানাটাকে মেখে বড়া করে তারপরে ওই দিয়ে কড়াইশুঁটি আর আলু দিয়ে ডালনা, কষাটা খুব ভালো, একটু মিষ্টি মিষ্টি, অনেক একটু পাতলা পাতলা করে, ওটা দারুণ লাগে ভাত দিয়ে খেতে। বড়ির ডালনা, লাউ কুমড়ো বাটা, খুব ভালো লাগে। এই লাউ কুমড়ো বাটা বলছি, লাউ কুমড়োর ডালনার জিনিসটা আমি খুব ভালো রান্না করতে পারি। তারপরে কুমড়োর ছক্কা, চিংড়ি মাছ আর আলু দিয়ে, দারুণ টেস্ট হয়। নিম বেগুন ভাজা, এগুলো খুব এক একটা রান্না আছে, রেসিপি খুব ভালো, গ্রাম্য রেসিপি, এগুলো খুব ভালো রান্না করতে পারি। তো চলুন
দেখুন গল্প করতে করতে কতক্ষণ 25 মিনিট হয়ে গেল। খুব ভালো লাগলো, সবাই এরকম ভালোবাসাটা দেবেন, ভালোবাসতে থাকবেন। নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরোলো, আমার খাবারটাও শেষ হলো। আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন মেনু নিয়ে, আপনাদের সাথে রান্নাবান্নার ডেলি সংসারের গল্প নিয়ে, যাতে সবার ভালো লাগে, ঠিক আছে? আর একটাই কথা বলে দিই, গামছা আমি খুলবো না, এই গামছাটা আমি খুলবো না। এই গামছাটা হচ্ছে আমার সঙ্গী, যতদিন আমার প্রাণ থাকবে ততদিনই গামছা পরেই ভিডিও করব। আমি দেখতে চাই কখন আমার দারিদ্র আসে, খেতে খেতে গামছা পরে আমি দেখতে চাই যে দারিদ্রতাটা কখন আসে। তো এনিওয়ে, নো ডাউট ভালো থাকবেন, আনন্দে থাকবেন, একটাই কথা বলবো। আর যাওয়ার আগে আরেকটা কথা বলবো, কোনো মানুষের কোনো দিন ক্ষতি চাইবেন না। সে মানুষ আপনার অপছন্দেরও হতে পারে, কিন্তু কোনো দিন তার জন্য কোনো বাজে প্রার্থনা বা তার জন্য কোনো টুকটাক বা তার জন্য কোনো দিন কোনো খারাপ কিছু মন্তব্য করবেন না, কোনো খারাপ কিছু করবেন না। যাকে আপনার পছন্দ নয় এড়িয়ে দেবেন, ইগনোর করবেন, ডাইরেক্ট বলে দেবেন তোমাকে আমার পছন্দ না, আমি তোমার সাথে কথা বলতে চাই না, ব্যাস, দ্যাটস অল। বাকিটা উপরওয়ালা দেখে নেবে, কিন্তু তার ক্ষতি কোনোদিন করবেন না, পরিষ্কার কথা। ওই ক্ষতিটা ঠিক ঘুরে ঘুরে আপনার দিকে হ্যাঁ চলে যায়, যে করে হ্যাঁ। কারণ দেখুন একটা কথা বলছি, টুকটাক হচ্ছে 6 মাস, কিন্তু ভগবানের টুকটাক যখন লাগবে সেটা 6 মাস না, সেটা সারা জীবনের। এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আমি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ভালো ভালো চিন্তাধারার মধ্যে সবাই বাঁচুন, এটাই আমি বলবো। কারণ আপনি যতদিন মনে নোংরা নিয়ে বাঁচবেন ততদিন আপনি ইনসিকিউরিটিতে ভুগবেন। ওটা থেকে জীবন খুব অল্প সময়, কারণ এখন চারিদিকে যা ঘটছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং দিনের শেষে দেখবেন আপনি পাগল হয়ে গেছেন। সেটা বড় কথা। আপনি যাদেরকে নিয়ে মন্তব্য করছেন, যাদেরকে নিয়ে টুকটাক করছেন, যাদেরকে নিয়ে কনস্পিরেসি করছে, তারাই ভালো রয়েছে। কিন্তু আপনি যে এত কষ্ট করছেন তাকে দমানোর জন্য, দেখছেন সে তো দমছে না, কিন্তু আপনি ভেতর ভেতর পাগল হয়ে যাচ্ছে। ভালো থাকুন, ভালো মতামত করুন, জীবনটা খুব সীমিত। এক্স্যাক্টলি। কখন কি হবে কেউ কিচ্ছু বলতে পারে না। আজকে আমি কথা বলছি, কালকে আমি নাও থাকতে পারি। হ্যাঁ একদম। যতদিন রয়েছি ভালো, যতক্ষণ মানুষের ভালো পারবো করব, খারাপ করব না ভাই। এক্স্যাক্টলি। তো ভালো থাকুন, ভালো চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলুন, দেখবেন সব ভালো হবে। আর বেশি নেগেটিভিটি করলে নিজের জীবনটাও নেগেটিভিটিতে ভরে যায়। সব সময় পজিটিভ ওয়েতে চলো। হ্যাঁ, জীবনে দুঃখ কষ্ট আসবেই, তাকে মোকাবিলা করতে হবে, আর ঈশ্বরের উপর ভরসা, সেই উদ্ধার করবে। এইটুকু ছাড়া আমার আর কিছু বলার নেই। একদম একদম, কোনো কিছুকে ভয় করবেন না, সাহস করে এগিয়ে যাবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এইটুকুই বলবো। আনন্দ, আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ একটা দেখবেন গীতাতে একটা ওয়ার্ড আছে, সচিদানন্দ। এই পরের দিনকে আমি আপনাকে সচিদানন্দ সম্পর্কে আপনাকে আমি বলবো যে সচিদানন্দ অর্থটা কি, সচ্চিত আনন্দ। ঠিক আছে, তো চলুন, অনেক জ্ঞান দিলাম। কেউ কিন্তু আবার গায়ে মাখবেন না। সেটাই, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।